আলোচ্য বিষয়ে 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য সময় হবে 50 মিনিট। তো তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের পরে যদি তোমাদের মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তাহলে সেটা কমেন্টে জানাবে। তোমার জন্য আমি আরও এক সেট বাংলার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো তোমাদের সিলেবাসটা প্রথমে দেখে নাও, দিয়ে আমরা আসবো প্রশ্ন এবং তার উত্তরে। দেখে নাও তোমার দ্বিতীয় পর্যায়ে যে প্রশ্ন তোমাদের আসতে চলেছে সব চ্যাপ্টার থেকে। মরশুমের দিনে হাট, দেওয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্তগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড আর বাঘ। আর তোমাদের যে হজবরলের যে বইটা আছে সেখান থেকে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা অবধি তোমাদের সিলেবাসে থাকবে। আর ভাষাচর্চা থেকে তোমাদের শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা থাকছে। এবার দেখে নিই যে কী টাইপের প্রশ্ন কত নম্বর থাকতে চলেছে। দেখো, তোমাদের গদ্য থেকে থাকছে একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, মোট থাকে 6। কবিতা থেকেও ঠিক একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 6। ব্যাকরণ থেকে 4টে এমসিকিউ থাকছে। সহায়ক পাঠ থেকে দুটো 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5। অর্থাৎ মোট তোমাদের যেখানে এছাড়াও নির্মিত থেকে তোমাদের একটা প্রশ্ন থাকছে 4 নম্বরের, মোট এইভাবে তোমাদের 25 নম্বর হয়েছে। তো এবার তোমরা কিন্তু দেখে নাও যে প্রশ্ন উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। তো এই প্রশ্ন উত্তর করার পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরও এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার, যে আরও এক সেট দরকার হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি কমেন্টের অপশন যদি ডিসেবল হয়ে যায় তাহলে অবশ্যই লাইক করবে, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের আর এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার। আমি সেই মতো তোমাদের জন্য আর এক সেট ভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তাহলে তোমরা মন দিয়ে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে থাকো। সঠিক উত্তরটি বেছে রেখো। কিছু এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। শরতের আশীর্বাদ তোমাদেরও ওপরে ঝরুক, এ কথা কামনা করেছিল কে? ঘাস পাতা নাকি পিঁপড়ে নাকি সূর্য নাকি সকলেই? তো উত্তর এখানে হবে সূর্য। হানাহানি করে কেউ নিল ভরে, উক্ত লাইনটির পূর্ববর্তী ও পরবর্তী লাইনগুলি হলো। উত্তর যেটা হবে, কানাকড়ি নিয়ে কত টানাটানি কেউ গেল খালি ফিরে। বোঝা গেল? ক্লান্তি পরস্পর দুটি হলো যথাক্রমে বিশেষণ বিশেষ্য নাকি বিশেষ্য বিশেষণ নাকি বিশেষণ বিশেষণ নাকি বিশেষ্য বিশেষ্য। উত্তর হবে বিশেষণ বিশেষ্য। বোঝা গেল? এবার দেখো ঘ, বিদেশি অনুসর্গটি হলো বদলে নাকি বই নাকি বিনা। উত্তর হবে বদলে। সংস্কৃত অনুসর্গটি হলো সমীপ। অনুসর্গ বসে শব্দের আগে নাকি মাঝে নাকি পরে। উত্তর হবে পরে। তারপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, চিত্রগ্রীব গল্পের কথকের আর একটি বন্ধুর নাম কি ছিল? উত্তর লিখবে চিত্রগ্রীব গল্পের কথকের আর একটি বন্ধুর নাম ছিল চিত্রগ্রীব। কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও। উত্তর লিখবে কবির মনে হয়েছে পিঁপড়ের গতিবিধি তার পূর্ব পরিচিত, তাই তিনি এই কথা বলেছেন। গ নম্বর দেখো, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? তোমরা উত্তর লিখবে মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল ও বীরহর আদিবাসী গোষ্ঠীর বাস। এবার দেখো পরে চলে আসছি ঘ নম্বরের প্রশ্ন, অমিয় চক্রবর্তীর একটি বইয়ের নাম লেখো। উত্তর লিখবে অমিয় চক্রবর্তীর একটি বইয়ের নাম হলো পারাপার। নম্বর, শ্রী কাক্যেশ্বর কুচকুচের ঠিকানা লেখো। উত্তর লিখবে শ্রী কাক্যেশ্বর কুচকুচের ঠিকানা 41 নম্বর গেছোবাজার, কাগিয়াপট্টি। নম্বর, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর, পেঁচা না ভূত। তোমরা এর উত্তর লিখবে হিজি বীজকে দেখে। এটা তোমরা পূর্ণবাক্যেও লিখতে পারো। এবার চলে 3 দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পিঁপড়ে কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর লিখবে যে জীব যত ছোটই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে, সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো
সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। তাহলে ক নম্বরটা হলো। এবার চলে আসছি খ নম্বরে। মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কীভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? দেখো দুটো ভাগের প্রশ্ন আছে। দেখো উত্তর যেটা হবে, আমরা সকলে জন্মগ্রহণ করার পর নির্দিষ্ট সময়ের অবসানে এই পৃথিবী থেকে বিদায় নিই, অর্থাৎ মৃত্যুমুখে পতিত হই। এই দুদিনের ঘর কথার মাধ্যমে কবি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন। আমাদের এই দুদিনের ঘরে পিঁপড়ে সকলকে ভালোবাসার বাঁধনে আদর করে ঘিরে রাখে। তাহলে দুটো প্রশ্নের উত্তর, এই যে এই পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্টের উত্তরও তোমরা এখানে পেয়ে গেলে। বোঝা গেছে? এবার দেখো গ নম্বর। উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে, উধো আর বুধো দুই ভাই, গাছের ফোকরে তারা বসবাস করে। দুই ভাইতে রোজই মারপিট হয়। খানিকক্ষণ মারামারির পর বুধো উঠে দাঁড়িয়ে দাঁত কড়মড় করে বলে, তবে রে স্টুপিড উধো। সঙ্গে সঙ্গে উধো হুঙ্কার দেয়, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। যেন নারদে নারদে যুদ্ধ শুরু হয়। ঝটাপট, খটাখট, দমাদম, ধপাধপ আওয়াজ করে মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপায়, আর বুধো ছটপট করে তাকে হাত বুলিয়ে দেয়। সবশেষে দুই ভাই কান্না জুড়ে দেয়। কাঁদতে কাঁদতে একজন অপরজনের গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে। এবার দেখো 4 নম্বরের যে প্রশ্ন, কম বেশি 100টি শব্দ অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি। স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত অথবা গ্রীষ্মের একটি দুপুর। তো দেখো এখানে আমি দুটো তোমাদের দেখিয়ে দিয়েছি, ঋতুরাজ বসন্ত এবং স্বামী বিবেকানন্দ। তো দেখো প্রথম ঋতুরাজ বসন্ত কি হবে? বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে। ঋতুদের রাজা বসন্ত, তাই এই কালকে বলা হয় ঋতুরাজ। বাংলা ঋতুচক্রের সবচেয়ে শেষ ঋতু হলো বসন্ত। ফাল্গুন চৈত্র এই 2 মাস নিয়ে বসন্তকাল। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য সকলের প্রাণে আনে আনন্দের শিহরণ। পাতাঝরা গাছগুলিতে নতুন পাতা জন্মায়, আম গাছ মুকুলে ভরে যায়। বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে। এই বাতাস মন উদাস করে দেয়। অথবা তোমরা এখান থেকে স্বামী বিবেকানন্দ লিখতে পারো, তো সেটাও আমি এখানে লিখে দিয়েছি। দেখো স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী। সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1857 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4ই জুলাই তিনি পরলোক গমন করেন। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্বিক মূল্যায়নের প্রশ্নপত্র। তোমাদের এই প্রশ্নপত্র যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এরপরে তোমাদের জন্য আরও অনেক সাবজেক্টের প্রশ্নগুলো নিয়ে আসবো।